প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশন ফর। আজকে আমি প্রিপোজিশন ফরের 15টি ব্যবহার নিয়ে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের প্রিপোজিশন ফর নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আপনারা অনায়াসেই খুব সুন্দরভাবে প্রিপোজিশন ফর ব্যবহার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কথা না ভাবিয়ে আলোচনা শুরু করছি। প্রথমেই দেখেন জন্য অর্থে ফর বসে থাকে, যেমন হি ইজ ওয়েটিং ফর মি, সে আমার জন্য অপেক্ষা করছে। দিস পেন ইজ ফর ইউ, এই কলম তোমার জন্য। তো প্রথম সেন্টেন্সে দেখেন ফর মি আমার জন্য, এবং দ্বিতীয় সেন্টেন্সে ফর ইউ তোমার জন্য। দুই জায়গাতেই জন্য অর্থে ব্যবহৃত হয়েছে। সাহায্য অর্থে ফর বসে, যেমন উইল ইউ ডু দ্য ওয়ার্ক ফর মি, তুমি কি আমার জন্য কাজটি করবে। এর মানে এখানে বোঝানো হয়েছে তুমি কি আমাকে সাহায্য করবে। আমার জন্য কাজ করা, এর অর্থ বোঝানো হয়েছে আমাকে সাহায্য করা। কারণ অর্থে ফর বসে, যেমন হি কান্ট গো টু কলেজ ফর হিজ ইলনেস, সে তার অসুস্থতার কারণে কলেজে যেতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এখানে কারণে অর্থে ব্যবহৃত হয়েছে, সে অসুস্থ এই জন্যই কলেজে যেতে পারবে না, অর্থাৎ এখানে কারণে অর্থে ব্যবহৃত হয়েছে। আই কুডেন্ট ওয়াক ফর মাই উইকনেস, আমি আমার দুর্বলতার কারণে হাঁটতে পারছিলাম না, অর্থাৎ আমি দুর্বল ছিলাম এই জন্যই হাঁটতে পেরেছিলাম না। এটা কারণ অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কারণের জন্যই ফর প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে। মূল্য অর্থে ফর বসে, যেমন হি হ্যাজ বট দিস প্রোডাক্ট ফর 500 টাকা, সে এই পণ্য 500 টাকায় ক্রয় করেছে। তো এখানে দেখেন মূল্য অর্থে ব্যবহৃত হয়েছে 500 টাকা, অর্থাৎ প্রোডাক্ট ক্রয় করেছে বা পণ্য ক্রয় করেছে 500 টাকায়, অর্থাৎ 500 টাকা মূল্য বোঝানোর ক্ষেত্রে ফর প্রিপোজিশন বসানো হয়েছে। ব্যাপক সময় ও যাবত এবং ধরে বোঝাতে ফর প্রিপোজিশন বসে, যেমন হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 days, সে 5 দিন যাবৎ কাজটি করছে। দে হ্যাভ বিন ওয়েটিং ফর মি ফর 3 hours, তারা 3 ঘন্টা ধরে আমার জন্য অপেক্ষা করছে। এবং উই আর সুইমিং ইন দ্য রিভার ফর এ লং টাইম, আমরা অনেকক্ষণ ধরে নদীতে সাঁতার কাটছি। তো দেখেন তিনটি বাক্যেই ব্যাপক সময় বা যাবৎ বোঝানো হয়েছে, যেমন প্রথম সেন্টেন্সে 5 দিন যাবৎ, 5 দিন যাবৎ বা 5 দিন ধরে, 3 ঘন্টা ধরে, অথবা 3 ঘন্টা যাবৎ, অথবা অনেকক্ষণ ধরে। হ্যাঁ, অর্থাৎ যাবৎ বা ধরে যখন বোঝানো হবে তখন ফর প্রিপোজিশন ব্যবহার করতে হবে। উদ্দেশ্যে অর্থে ফর বসে থাকে, যেমন আই হ্যাভ কাম হিয়ার ফর হেল্পিং ইউ, আমি তোমাকে সাহায্য করার উদ্দেশ্যে এখানে এসেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্দেশ্যে অর্থে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মও বসে থাকে, যেমন টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে। ওকে, বসে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, একটি বিষয় মাথায় রাখবেন, যখন টু ব্যবহৃত হবে তখন টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু ফর যখন ব্যবহৃত হবে তখন ভার্বের আইএনজি ফর্ম করতে হবে। তো এখানে আমি হেল্পিং করেছি, আর যদি টু ব্যবহার করতাম তবে শুধু হেল্প করতাম। আই এম গোয়িং ইন দ্য ফিল্ড ফর প্লেয়িং, আমি খেলার উদ্দেশ্যে মাঠে যাচ্ছি, অর্থাৎ মাঠে কেন যাচ্ছি, খেলার উদ্দেশ্যে নেই, অর্থাৎ খেলার উদ্দেশ্য নেই মাঠে যাচ্ছি, তোমাকে সাহায্য করার উদ্দেশ্য নেই আমি এখানে এসেছি। হ্যাঁ, অর্থাৎ উদ্দেশ্যে অর্থে ফর প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। গন্তব্য বোঝাতে ফর বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গন্তব্য বলতে বোঝানো হয় আপনি যেই জায়গাতে যাবেন, অর্থাৎ আপনার উদ্দেশ্য যদি ঢাকা হয় তো ঢাকা আপনার গন্তব্যস্থল, যদি রাজশাহী হয় তো রাজশাহী আপনার গন্তব্যস্থল, যদি চট্টগ্রাম হয় চট্টগ্রাম আপনার গন্তব্যস্থল, যদি সিলেট হয় সিলেট আপনার গন্তব্যস্থল, অর্থাৎ আপনি যেখানে যাবেন সেটি আপনার গন্তব্যস্থল হিসাবে আখ্যায়িত করা হয়। তো দেখেন এখানে রাকিব স্টার্টেড ফর ঢাকা, রাকিব ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, অর্থাৎ ঢাকা হচ্ছে রাকিবের গন্তব্যস্থল। দে সেট আউট ফর রাজশাহী, তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল, অর্থাৎ রাজশাহী হচ্ছে তাদের গন্তব্যস্থল। তুলনা করতে ফর বসে থাকে, যেমন হি গট এ গুড জব ফর হিজ কোয়ালিফিকেশান, সে তার যোগ্যতার তুলনায় ভালো চাকরি পেয়েছিল, অর্থাৎ যোগ্যতা ভালো ছিল না, যোগ্যতা কম ছিল, তবুও সে ভালো চাকরি পেয়েছিল। তো এরকম এখানে তুলনা করা হয়েছে, এই জন্য এখানে ফর প্রিপোজিশন বসেছে। দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট ফর হিজ এজ, বালকটি তার বয়সের তুলনায় বুদ্ধিমান। তো এখানেও তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে বালকটির বয়স কম কিন্তু সেই হিসাবে সে বুদ্ধিমান। এক বা তার অধিক ঘন্টা, মাস, বছর, মাইল, কিলোমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9 এবং 10 নিয়মটি অনেক ইম্পর্টেন্ট, এগুলো পেপার পত্রিকায় অথবা ফ্রি হ্যান্ড রাইটিং বা স্পিকিংয়ের জন্য অনেক প্রয়োজন হয়, অনেক ইম্পর্টেন্ট নিয়ম। তো দেখেন এখানে এক বা তার অধিক ঘন্টা, মাস, বছর,
মাইল কিলোমিটার ইত্যাদি বোঝাতে ফর বসে। তবে এখানে আমি একটি বিষয় উল্লেখ করেছি, দেখেন উল্লেখ্য যে ফরের পরে সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়। যেমন আই শ্যাল ওয়েট ফর ইউ ফর অ্যান আওয়ার, 2 hours, 8 hours, আমি তোমার জন্য 1 ঘন্টা, 2 ঘন্টা, 8 ঘন্টা অপেক্ষা করব। তো এখানে দেখেন সময় কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, 1 ঘন্টা, 2 ঘন্টা না 8 ঘন্টা, হ্যাঁ অপেক্ষা করব সেটি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আমি সেটাই বলেছি যে ফরের পরে সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়। কারণ আমি এটা এই জন্যই বলেছি, কারণ 10 নম্বর যে নিয়ম আছে সেখানে কিন্তু সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে না, সেখানে কত ঘন্টা কত বছর এটা বোঝানো হবে না। অর্থাৎ সেটা হতে পারে হাজার হাজার ঘন্টা, 500 ঘন্টা, 100 ঘন্টা, 50 ঘন্টা, মানে কত ঘন্টা সেটা কিন্তু পরে যে নিয়ম সেখানে নির্দিষ্ট করে দেওয়া হবে না। অর্থাৎ আমি যখন আলোচনা করব তখন বিষয়টা আপনারা আরও বুঝতে পারবেন। তো দেখেন নেক্সট এক্সাম্পল, আই শ্যাল ওয়েট ফর ইউ ফর এ মান্থ, 2 months, 8 months, আমি তোমার জন্য 1 মাস, 2 মাস, 8 মাস অপেক্ষা করব। তো এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 1 মাস, 2 মাস না 8 মাস, হ্যাঁ এভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। হতে পারে 10 মাস, 20 মাস, 30 মাস, 50 মাস, হ্যাঁ এইভাবে হতে পারে, অর্থাৎ সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়। হি উইল ট্রাভেল ফর এ মাইল, 2 miles or 50 miles, তো এখানে দেখেন সে 1 মাইল, 2 মাইল, 5 মাইল ভ্রমণ করবে, অর্থাৎ এখানে সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দেখেন এবার 10 নম্বর নিয়ম, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, হ্যাঁ মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি সংখ্যা নির্দিষ্ট করে দিই নাই, অর্থাৎ এক্সাম্পল দেখেন এখানে বুঝতে পারবেন, আই শ্যাল ওয়েট ফর ইউ ফর আওয়ার্স, মান্থস, ইয়ার্স, আমি তোমার জন্য ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন এখানে ঘন্টার পর ঘন্টা, তার কত ঘন্টা এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়নি, মাসের পর মাস কত মাস এটি নির্দিষ্ট করে দেওয়া হয়নি, বছরের পর বছর কত বছর নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। এভাবে যখন অনির্দিষ্টভাবে দেওয়া হবে, অর্থাৎ নির্দিষ্ট করে যখন না দেওয়া হয় তখনও ফর প্রিপোজিশন বসে থাকে, তখন অর্থ প্রকাশ করে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, এবং ফর প্রিপোজিশনের পরে যেটি ইউজ করা হবে, যে ওয়ার্ডটি, সেটি পুরান নাম্বার হবে। হি উইল ট্রাভেল ফর কিলোমিটার অর মাইলস, সে কিলোমিটারের পর কিলোমিটার, মাইলের পর মাইল ভ্রমণ করবে। তো দেখেন এখানে ফর প্রিপোজিশনের পরে কিলোমিটার সাথে যুক্ত হয়েছে এবং মাইলের সাথেও এর যুক্ত করা হয়েছে, অর্থাৎ পুরান নাম্বার করা হয়েছে। কত উইকেটে কত রান তা নির্দেশ করতে ফর বসে থাকে, যেমন দ্য স্কোর অফ বাংলাদেশ টিম ইজ 300 রানস ফর 9 উইকেটস, দেখেন উইকেটের আগে ফর প্রিপোজিশন বসানো হয়েছে, অর্থাৎ কত উইকেটে কত রান করা হয় সেই ক্ষেত্রে ফর প্রিপোজিশন বসে। দেশের জন্য জীবন উৎসর্গ করা বোঝাতে ফর বসে, অর্থাৎ ডাইট যখন বসানো হয় তখন ডাইটের পরে ফর বসে থাকে। শিক্ষার্থী বন্ধুরা যখন আপনারা মানে কেউ কোনো রোগে মারা যাবে তখন ডাইডের পরে অফ প্রিপোজিশন বসে থাকে, যেমন ডাইড অফ কলেরা, ডাইড অফ ডায়রিয়া, হ্যাঁ ডাইড অফ করোনা ভাইরাস, এইভাবে বসে থাকে। কিন্তু কেউ যখন দেশের জন্য জীবন উৎসর্গ করবে তখন ডাইডের পরে ফর প্রিপোজিশন বসে থাকে। তো এখানে আমি এই জন্যই এখানে ডাইডের পরে ফর প্রিপোজিশন বসিয়েছি, কারণ সে দেশের জন্য শহীদ হয়েছিল। সত্ত্বেও অর্থে ফর বসে, যেমন হি উইল নট কাম অ্যাট ইউর ম্যারেজ সেরেমনি ফর অল দ্যাট হি উইল সেন্ড এ গিফট ফর ইউ, সে তোমার বিবাহ অনুষ্ঠানে আসবে না, তা সত্ত্বেও সে তোমার জন্য উপহার পাঠাবে। এরকম তো হয়ে থাকে, হয়তো আপনার নিয়ারেস্ট বা ঘনিষ্ঠ বন্ধু আছে, আপনি ইনভাইট করেছেন, হয়তো সে কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে, হ্যাঁ হয়তো সে আসতে পারবে না, এই জন্য আপনার সেই ঘনিষ্ঠ বন্ধু একটা গিফট আপনার জন্য পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ অর্থাৎ বলা হয়েছে এখানে যে হি উইল নট কাম অ্যাট ইউর ম্যারেজ সেরেমনি, সে তোমার বিবাহ অনুষ্ঠানে আসবে না, ফর অর্ডার, তা সত্ত্বেও, এখানে কিন্তু সত্ত্বেও অর্থে ব্যবহৃত হয়েছে ফর প্রিপোজিশন। হি উইল সেন্ড এ গিফট ফর ইউ, সে তোমার জন্য একটি উপহার পাঠাবে বা তোমার জন্য উপহার পাঠাবে। বিনিময় বোঝাতে ফর বসে, যেমন হি উইল গেট 110 টাকা ফর $1, তুমি $1 100 টাকা হবে, অর্থাৎ বিনিময় বলতে বোঝানো হয় আপনি $1 দিচ্ছেন, আপনাকে 110 টাকা দেওয়া হচ্ছে, কারণ ডলারের মান হচ্ছে বেশি এবং টাকার মান হচ্ছে কম। নেক্সট এক্সাম্পল দেখেন, হি হ্যাজ বট এ মোবাইল ফোন ফর 3000 টাকা, সে 30,000 টাকার বিনিময়ে একটি মোবাইল ফোন ক্রয় করেছে। তো আমি হয়তো, আপনি বা কেউ
হয়তো 30,000 টাকা দিচ্ছি এবং 30,000 টাকার বিনিময়ে একটা মোবাইল ফোন দেওয়া হচ্ছে। তো টাকার সাথে মোবাইল ফোনের বিনিময় করা হচ্ছে। হি বিকেম সাকসেসফুল ফর হার্ড ওয়ার্কিং, সে কঠোর পরিশ্রমের বিনিময়ে সফল হয়েছিল, অর্থাৎ কঠোর পরিশ্রম করেছিল এই জন্যই সে সফলতা লাভ করেছিল। এটি বোঝানো হয়েছে, অর্থাৎ বিনিময়, অর্থাৎ কঠোর পরিশ্রমের বিনিময়ে। সমর্থন বা পক্ষে বোঝাতে ফর বসে থাকে, যেমন ইজি ফর দিস প্রপোজাল, সে কি এই প্রস্তাবের পক্ষে। ইট ওয়াজ ইম্পসিবল ফর মি, এটা আমার পক্ষে অসম্ভব ছিল। দ্য ম্যান ওয়ার্কস ফর অনেস্টি, লোকটি সততার পক্ষে কাজ করে। তো এখানে পক্ষে বা সমর্থন অর্থে প্রিপোজিশন ফর বসানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।